বাংলা ভাষায় আকাল। হ্যাঁ ঠিক না, বাংলা ভাষায় আকাল। ওই আকাল শেখছে কি বাটারস্কচ, ব্লুবেরি, রসমালাই। আপু ট্রাই করতে পারেন, ব্ল্যাক ফরেস্ট আর অরেঞ্জ। 100 টাকা স্লাইস ভাইয়া। 100 টাকা স্লাইস। জি। আর ফুলটা পুরোটা নিতে গেলে 800 টাকা। 800 টাকা। 800 টাকার সাথে বক্স বোর্ড ফ্রি। জি না, অনেকে আবার দেখি যে বক্স বোর্ডের চার্জ করে 900 টাকা করে, কিন্তু আমি 800 টাকাই সেল করি। হ্যাঁ ফুল নিলে। এটা কি আপনি তৈরি করেন না পাশাপাশি আর কেউ আছে? না ভাইয়া, আমার বাসায় আমার হেল্প করার জন্য কেউ নাই, কারণ আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনেই থাকি শুধু। জি, মানে হেল্প করার কেউ নাই, মানে যেটুকু করি এই জন্য বেশি আনতে পারি না, এইটুকুই নিয়ে আসতে পারি। এই 4টা 5টা বেশি পারি না, কারণ হচ্ছে ওই যে হেল্প করার কেউ নাই, একাই করতে হয়। অনেক জনে যে দেখা যায় 10টা 12টা করে তৈরি, হয়তো তাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে, অথবা তাদের ভাই বোন আছে, বা হচ্ছে পরিবারে তো অনেক সদস্য থাকে আমাদের, তাই না? যেমন আমার আসলে সত্যি কথা, আমার হেল্প করার কেউ নাই, এই কারণে আমি বেশি নিয়ে আসতে পারি না। মানে 4-5টা আপনার করতে কষ্ট হয়। 4টা 5টা 6টা, মানে শুক্রবার দিন যদি চিন্তা করি কাস্টমার বেশি হবে, 7টা নিয়ে আসবো, ওই দিন দেখা যায় 5টা বেজে যায় ঘুমাইতে ঘুমাইতে, 2-3 ঘন্টা ঘুমাইয়া আবার স্টার্ট সকাল থেকে কাজ। কারণ বেসটা হয়তো রাত্রে বানায় রাখি, আর পুরা লেয়ারটা আর কি কমপ্লিট করি সকাল থেকে। উপরের দিকে নিয়ে হ্যাঁ, মানে মেন কেকটা যেটা আর কি, কেকের বেসটা রাতে তৈরি করে রাখি, নাহলে তো সময় মেনটেন করা যায় না। আর হচ্ছে আপনি লেয়ারিং করা, তারপর হচ্ছে উপরে যা ডিজাইন ডিজাইন থাকে, ক্রিমের যত কাজ থাকে, এগুলো সকাল থেকে শুরু করি। এই কারণেই ফ্রেশ পাওয়া যায়। কাঁচামালের জন্য বেশি হেল্প করে, কাঁচামাল যেগুলো আমার ময়দা, তারপরে বিশেষ করে হুইপ ক্রিমের বাজারে একদম দেখা যায় কোনো দোকানে একটা দেয়, মানে একদিনের জন্য একটা বরাদ্দ। যদি আপনি অনেক কিছু নেন, যেন বিশেষ করে আমার মিরপুরে বাসা, মিরপুরের দোকানগুলোতে বিশেষ করে এরকম হয় যে 2টার বেশি পরিচিত হইলেও দিতে চায় না, যে ভাইয়া আপনি তো শুধু এই ক্রিমে নিবেন, অন্য অন্য আপুরা এসে অনেক কিছু নিবে, তাদেরকেও আমার দিতে হয়, কারণ কোম্পানি থেকে সেল কম। যারা ভাইরাল তাদের জন্য তারা হয়তো অনেকগুলা অর্ডার দিয়ে রাখে আগে থেকে, আর আমাদের তো 2-4টা লাগে, এই কারণে আমাদের দেখা যায় 2-3 দোকান ঘুরে নিতে হয়। আপু অনেকে বলে যে রসমালাই কেক খাইতে আসলে রসমালাই থাকে না, এটা 100 টাকাই বললাম। 8টা স্লাইসে যদি আমি একটা করে রসমালাই দিই, 8টা যায়। হাফ কেজি রসমালাইতে থাকে কত বলেন? বড় জোর 20 পিস 22 পিস। আমি যদি 200 টাকা এক্সট্রা এখানে খরচ করি একটা রসমালাই বানাইতে, মানে এখানে 8টা দিলে আর ভিতরে লেয়ারও যদি রসমালাই দিই, 200 টাকা এক্সট্রা খরচ করি, তাহলে আমার 800 টাকার কেক, ভ্যানিলাও 800, এইটাও 800, আমার লাভ কোথায় বলেন? সেটাই তো বললাম যে ওই, তাহলে যদি ওই একটা ফুল দিতে যাই, ওই যে বলে রসমালাই থাকে না, লেয়ারে রসমালাই দিতে যাই, লেয়ারে আমরা রসমালাইয়ের মালাইটা দিই, অর্থাৎ দুধটা দিই, সম্ভব হয় না কারোর পক্ষে। যদি কেউ বলে যে আমি দেই, তাহলে আমি বিশ্বাস করলাম না, কারণ আমি নিজে তো বেকার, আমি জানি, আমি বিশ্বাস করলাম না। তাহলে কি করা উচিত জানেন? লেয়ারটা ভেঙে দেখা উচিত যে মালাইয়ের রস, মালাইটা কোথায়, মানে রসমালাইয়ের কি বলে রসগোল্লাটা কোথায়। প্রথম দিন আমি দিছিলাম, প্রথম দিন দিছিলাম আমি 2টা বানাইতে পারছি সর্বমোট 200 টাকা দিয়ে। আর ওই দিন মুসলিমের রসমালাইয়ের দাম একটু বেশি জানেন, 240 টাকা সম্ভবত নিয়েছিল হাফ কেজি। হাফ কেজি দিয়ে আমি 2টা বানাইতে পারছি, বলেন আমার লাভ কোথায়? প্রাইস তো সেই একই, প্রাইস তো একই। কাস্টমার তারপরে বলবে এই ছোট কেন, এই বড় কেন, এই কেন, সেই কেন। অনেকের এমন ধানের গোলা, ওই ধানের গোলাও ভালো, কিন্তু আমাদের ফিনিশিং দেখেন একেবারে তো ফেলাই দেওয়ার মতো না, আমরা তো প্রফেশনাল বেকারি থেকে আসি না। হোমমেড আর কি ফিনিশিং হবে বলেন আপনি? হোমমেড আর কি ফিনিশিং হবে? অনেকের ধানের গোলা কিনেন না গ্রামে, ধানের গোলা তো দেখছেন, ধানের গোলা তাও খুব মজা।